প্রচার প্রচারণার আর মাত্র দিন পাঁচেক বাকি। শীতের তীব্রতাকে কাটিয়ে রোববার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জনসংযোগে অংশ নেন মহাজোটের প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে সকালে নোয়াখালী ৩ আসনের সেনবাগ এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগেই হেরে বসেছে বিএনপি। সন্ত্রাস, দুর্নীতি, আর কি খুন, মানুষ পুড়িয়ে মারা বিএনপি রাজনীতি। আবার ক্ষমতা এলে আবারও খুন, সন্ত্রাস এই বাংলার মাটিতে 2001 সালের মতো অন্ধকার ফিরে আসবে। বিএনপি হারার আগে হেরে গেছে। ঢাকা 12 আসনের হয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় নির্বাচনী জনসংযোগে অংশ নেন আওয়ামী লীগ প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা 18 আসনের তুরাগ থানায় প্রচারণায় নামেন অ্যাডভোকেট সাহারা খাতুন। ঢাকা 14 আসনের মাজার রোড এলাকায় প্রচারণা চালান আসলামুল হক। রাজশাহী 2 সদর আসনের শিরোইল কলোনি থেকে জনসংযোগ শুরু করেন মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা। চট্টগ্রাম 10 আসনের পাহাড়তলী এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার আফসারুল আমিন। বরিশাল 4 আসনের হিজলা উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী পঙ্কজ দেবনাথ গণসংযোগ করেন। নারায়ণগঞ্জের 5 নম্বর আসনের আমলাপাড়া এলাকায় প্রচারণায় অংশ নেন মহাজোট প্রার্থী সেলিম ওসমান। আর চাঁদপুর 3 আসনের বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় কাটান নৌকার প্রার্থী আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি। খুলনা 2 আসনে নগরীর গোয়াল্লামারি শেরে বাংলা রোড এলাকায় সকাল 10:30টায় প্রচারণায় নামেন আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল। ময়মনসিংহ 11 আসনের ভালুকা পৌর এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী কাজীমুদ্দিন আহমেদ ধনু। এদিকে ভোটাররাও বলছেন, যেই নির্বাচনে জয়ী হোক, সামনের দিনগুলোতে যেন জনতার পাশে থাকেন তারা। আমরা চাই সবকিছু সুস্থভাবে চলুক, আমাদের ভোটটা জানি সঠিকভাবে দিতে পারি। শান্তশিষ্টভাবে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পালাবদল হয়, এটাই আমাদের সাধারণভাবে সবার কাছে চাওয়ার। আওয়ামী লীগও বুঝে না, বিএনপিও বুঝি না, যে যোগ্য সেই আসুক। 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের 300 আসনের সবগুলোতেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।